6টা ইলিশ মাছ নিলাম। আসো, কটা বাজে দেখেছ? আসো তাড়াতাড়ি, আসো, চুলটা বেঁধে দিই। গুড মর্নিং বলো সবাইকে। যে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আমি প্যাডে এখনো, আর ও কেমন ঢং শুরু করে দিয়েছে। আসো, চুলটা কিভাবে করে দিব? না, আজকে তো স্পট। দেখি, উপরে একটু আসো। সুন্দর করে ক্রিম দাও ওকে। বেশি করে ক্রিম নাও, বেশি করে ক্রিম নিয়ে বেশি করে মুখটাতে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। কাজে যাচ্ছি, ভীষণ ঠান্ডা, -4 গ্রীষ্মকাল। এখন 8টা বাজে। আমাদের গলাটা ভাঙা ভাঙা মনে হচ্ছে, খুব ঠান্ডা লেগেছে। আজকে একটু ভালো, 2 দিন রেস্ট করলাম, ছুটি নিয়েছিলাম। তো যাই হোক, আমরা পুরো ফ্যামিলি অসুস্থ বলতে কি, এত ঠান্ডা হচ্ছে কি, ঘরের মধ্যে থাকলে হচ্ছে ঠান্ডাটাকে কভার করা যায়, কিন্তু বাইরে তো বের হতেই হবে। এই যে দেখুন, আমি টুপি পরেছি, বড় মাফলার দিয়েছি, হাত মোজাও পরেছি। তো রোদসির বাবারে আমাদের সমানে সর্দি কাশি, এই তো চলছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, ঠান্ডার দেশ, ঠান্ডা লাগবেই। তো এই যে কাজে যাচ্ছি। তো এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম, দেখতে থাকুন, সাথে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সবার সাথে। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করবেন। তো এই তো হাতগুলো হয়ে যায় মনে হয় বরফ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ঠিক আছে, আমি তাহলে কাজে যাই। আর এই বাতাসটার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আর এই যে এখানে কি সুন্দর 2টা ফুল ফুটে আছে, গোলাপ ফুল। তো এই ফুলগুলো ঝরে যাবে। আর আমি একজনকার জন্য অপেক্ষা করছি, আমার কলিগ, সেও আসবে। ও বললো যে তুই কোথায়, একটু কাজ আছে তার সাথে। তো ভাবলাম যে এখানে একটু অপেক্ষা করি আর আপনাদের সাথেও টুকটাকি কথা বলি। না, আর হাতটাকে বাইরে রাখা যাচ্ছে না, তো হাত মোজা পরি আর পকেটে ভরাই। তো ঠিক আছে। এই যে কি পরিমাণে হচ্ছে বরফ পড়ছে, বাজে এখন দুপুর 3টার দিকে বরফের ঝড় বয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিজা বরফ, বরফটা পড়ার সাথে সাথেই গলে যাচ্ছে, আর যেটা শুকনো বরফ সেটা জমে যায়। তো এই যে বুঝতেই পারছেন, পানির মতো করে, বৃষ্টির মতো করে বরফ পড়ছে। আর এখন দেখুন আমার সামনের ভিউ, কদিন আগে দেখা যাচ্ছিল না, সামনের সেই
রাইন নদীটি। এখন সম্পূর্ণ পাতাগুলো ঝরে গিয়ে এখন সামনের ভিউটা একেবারে অসাধারণ একটা ভিউ। পুরো নদীর পাড়টা দেখা যাচ্ছে। কালকেই হচ্ছে একটা গাড়ি এসে রাস্তাটা পরিষ্কার করে নিয়েছে, আর আজকে সম্পূর্ণ গাছের পাতাগুলো ঝরে গিয়ে পড়ে গিয়েছে। আবার হচ্ছে গাড়ি এসে কালকে সকালে সেগুলো ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাবে। বাংলাদেশে হলে কতই না ভালো হতো, তাই না? মা বোনদের উপকারে আসতো। আমি দেখেছি গ্রামে এরকম পাতা পড়ে থাকলেই হচ্ছে কে আগে নেবে কারাকারি ঝগড়াঝাটি শুরু হয়ে যেত, যে আমি এই ভাগটা আর কি ঝাড়ু দিব, ওই পাতাটা আজকে আমি নিব, এরকম দেখেছি। আর এখানে দেখুন কোটি কোটি গাছের পাতা পড়ে আছে, কেউ নেওয়ার নেই, কারণ এগুলো ময়লা, এগুলো এখানে এদেশে চলে না। ছয়টা ইলিশ মাছ নিলাম। ওই জন্য এইটা সেটা ভাই অনেক ভালো লেগেছে না ওরা বাচ্চারা খাবে না আগে সবাই খাবে। আপনি জামা থেকে বলবেন ওরা কি হাত দিতে যাও হাত দিয়ে আসো যাও কিসে ভাই না হ্যাঁ ও জামাইটা আগে বসবা জামাইটা আগে বসবে না আমরা না সবাই বলবো জামাইটা সবাই হাতে দিয়ে দিব ওদের একটু খাতির হবে আগে না না আপনি আসেন খাতির দিবা হ্যাঁ একটু খাতির ওদেরকে আগে বসাই ভাই আমাদের খাওয়া কোন হিসাব আপনি হিসাব ওদের উসিল্লা মুরুবি হিসাবে না মুরুবি আসি ইসে ওলি তুমি বসো হ্যাঁ বলবো আমি হাতে দিয়ে দেব সব আসো ইসে যাও ওই যে দুইটা হয়ে গেল বলে ভালো আছো? কাপড় ভালো আছো না? ছবিতে দেখছি, যাক ভালো লাগলো পরিচয় হয়ে। আমি অফেনবাগে থাকি। হ্যাঁ হ্যাঁ একদম মাঠ ক্লাসে থাকি, মাঠ ক্লাসে একদম। তো ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, কথা হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো দিচ্ছি। মোবাইল চাও? এইটা কি হইল? নিচে করেন। বলি ভাই বিটে কেমন হয়েছে ভাবি? আপনাকে কিন্তু নিচ্ছি না, শুধু হাতটা নিচ্ছি। সমস্যা? হ্যাঁ ওইটাই বলতেছে, ওইটা তো বুঝবো না। আইজ জানতো নদী, হ্যাঁ আইজ জানতো নদী না, আপনি তো সিলেট। প্রদুষী মজা খাও, হ্যাঁ মজা করে খাও।
দেখে তো ললি খাই। রাত্রে খাবার হ্যাঁ হ্যাঁ 9টা বাজতেছে 9:30 বাজে এই বর্তার থেকে বেশি গেছে ও বর্তা জানা কেন বর্তা খেতেছ না দেখছো না তুমি ওনারে পাঠাইছিলাম দুইটা ভিডিও দিতে এখনো দেয় নাই কিচেনে এটা বাকি আছে Das war's? Nugget, chicken nuggets. Yeah. Ein oder zwei? Eins. Okay, gleich? Du mal, mir da drin? ওই মুনাফের কাছে যাবে ওই রুম বসে থাকো। একটু শুনে নিলাম একটা সাদা একটা ইয়া ধরো কথা তুমি একবার দিবে এসকে দুইটা দাও দুইটা তিরামিসু একটা ওকে দেন ক্যামেরার পিছন দিয়ে যাই। বসো কি বল, বসো তুমি। আমি এখানে বসে থাকি। থাক দেয়া হয়েছে আমরা দিয়ে দিছি তো এই যে এটা ফ্রাঙ্কফুর্ট হাব রেল স্টেশন, প্রধান রেল স্টেশন এটা। তো আমরা দাওয়াত খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এখন আমরা ট্রেনে করে চলে যাব বাসায়। তো এখানে হচ্ছে অনেক জমজমাটভাবে সাজানো হয়। তো এখানে এখনো সাজানো হয় নাই, ইনশাল্লাহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই জায়গাটা একেবারে লাইটিং থেকে শুরু করে বিয়ারের দোকান, অনেক বিভিন্ন জিনিস বসে আর কি, তখন দেখার মতো হয়। তো এই যে আমরা ইন্টারন্যাশনাল রেল স্টেশনে ঢুকে পড়লাম। প্রচুর লোকজন, এখান থেকে বিভিন্ন দেশে ট্রেনগুলো যায়।